যারা অফিসগামী রয়েছেন তারা নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ট্রাফিকের আপডেট আমরা জানাতে চাই। এবং সেই সাথে গেল কয়েকদিন ধরে হঠাৎ বৃষ্টি হচ্ছে বা রোদের প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি। তাই সারা দিনের জন্য যারা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন বা কর্মপরিকল্পনা গুছিয়ে নিতে চান, তাদের জন্য ওয়েদারের আপডেটও জানাতে চাই। জানাবেন আমাদের সহকর্মী রঞ্জু। তামান, আপনাকে ধন্যবাদ। আপনারা কথা বলছিলেন একটু আগেও যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হয়েছে বা মান উন্নয়ন হয়নি, এরকম একটা খবর জানাচ্ছিলেন। আমার কাছে ওয়েদারের আপডেট আছে। ওয়েদার মধ্যে এই কথা কেন বললাম সেটা বলছি। আজকে আইকিউ এয়ার ইন্ডেক্সে সবচেয়ে পলিউটেড গ্লোবাল মেজর সিটি র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশের ঢাকা আজকে সবার উপরে। এই হচ্ছে অবস্থা। যা হোক, এটার বিস্তারিত আপনাদেরকে একটু জানাচ্ছি। আপনারা জানেন যে আইকিউ এয়ার ইন্ডেক্স এটা হচ্ছে বিশ্বব্যাপী যে বায়ুমান আছে সেটার উপরে ভিত্তি করে সেটা একটা প্রতিবেদন প্রকাশ করে থাকে। এবং আজকে দুঃখজনকভাবে বাংলাদেশের ঢাকার বায়ুর মান এতই খারাপ যে এইটা পার্পল কালার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে 208 মাত্রা রয়েছে আজকে। এবং সেটা ওরা ব্যাখ্যা করে যেভাবে, সেখানে বলছে ভেরি আনহেলদি আজকে ঢাকার ওয়েদার। এবং তারপরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, সেখানে 156 মাত্রার রয়েছে। এবং ইন্দোনেশিয়ার জাকার্তা তারপরে, এবং ভারতের দিল্লি রয়েছে তার উপর। কিছুদিনের যেই মানে পরিসংখ্যান লক্ষ্য করছিলাম এই আইকিউ এয়ার ইন্ডেক্সের, গত এক সপ্তাহ বা 15 দিনের হিসাবটা যদি করি, সবচেয়ে বেশি মানে পলিউটেড ছিল পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি। সেইখানে লাহোরের অবস্থা মোটামুটি হচ্ছে আজকে একটু অনেকটাই ভালো, কারণ এই কাছাকাছি তালিকার মধ্যে পাকিস্তান লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের মান মোটামুটি 150 140 এরকম কাছাকাছি ছিল, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং তারপর কিন্তু বায়ুর মানটা একটু ভালোর দিকে মনে হচ্ছিল। কিন্তু আজকে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ঢাকার। আজকে যারা রাজধানীতে নামবেন তারা মাস্ক ব্যবহার করলে ভালো হয়, কারণ এটা ভেরি আনহেলদি বলা হচ্ছে এবং আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি খারাপের তথ্যটা তো দিচ্ছিলাম আপনাদেরকে, একটু ভালোর কথা যদি জানাই যে ক্লিনেস্ট সিটির সারা বিশ্বে কোনটা সবচেয়ে ভালো দেখেন অবস্থা, কোনটা হচ্ছে কাজাখস্তানের একটি শহর আলমাটি। এটা হচ্ছে মানে শূন্য এয়ার পলিউশন রয়েছে। তারা কিভাবে অ্যামেজিং, এটা ভাববার বিষয়। এর মধ্যে আরও ভালো রয়েছে ডেনমার্ক আছে, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ আছে, স্পেনের শহর বার্সেলোনা, কানাডার মন্ট্রিয়াল আছে। এগুলো হচ্ছে ভালো অবস্থানে, কিন্তু আমাদের অবস্থানটা আপনাদেরকে কিন্তু একটু আগেই দেখালাম কতটা খারাপ অবস্থায় রয়েছে আমরা বায়ুমানের দিক থেকে। আমাদের বায়ুমান বাড়ানোর জন্য একটু যখন ভালো হয় তখন আসলে বৃষ্টি হয়, তার জন্য বায়ুমানটা একটু ভালো হয়। আর মানে এই এয়ার পলিউশন ঢাকার যে কী অবস্থা সেটা আপনারা কিন্তু লক্ষ্য করছেন। এবারে যদি আর সুনির্দিষ্ট করে ঢাকার তাপমাত্রার খবরটা যদি আপনাদেরকে একটু জানাই, এখন 8টার কাছাকাছি বাজে। তো এখন তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা অনুভূত হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, কারণ হচ্ছে সময়ের হিসাবটা যদি করি আপনারা লক্ষ্য করছেন যে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়ে যাবে। বেলা 1টার সময় 31 ডিগ্রি সেলসিয়াস এবং 2টার সময় সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস হবে, এবং তারপর ধারাবাহিকভাবে কমতে থাকবে, বা 4টার দিকে আবার 31 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হবে। এবং বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে 2টার পরে হতে পারে এরকম একটা আশঙ্কা করছে আসলে এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী। আবার যদি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের হিসাবটা একটু আপনাদেরকে দেখাই, চট্টগ্রামে এখন পর্যন্ত তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, সেটা অনুভূত হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। এবং সময় বাড়ার সাথে সাথে চট্টগ্রামের তাপমাত্রা দুপুর নাগাদ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, এবং মানে প্রচণ্ড গরম সেখানে হবে বলেই পূর্বাভাসে লক্ষ্য করা যাচ্ছে। এবং চট্টগ্রামেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়ার যে হিসেব সেটা রাজশাহী বিভাগেরটা যদি একটু চোখ বুলাই, সেখানে 24 ডিগ্রি সেলসিয়াস, অন্যান্য ঢাকা বা চট্টগ্রামের তুলনায় একটু ঠান্ডা বা একটু গরমটা একটু কম সকালবেলায়, কিন্তু এটা রাজশাহীর চিত্রটা দুপুরবেলায় অনেকটাই বাড়ে। সেই চিত্রটাই আপনাদেরকে একটু যদি দেখাই, সেটা সর্বোচ্চ আজকে 32 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আজকে
রাজশাহীর তাপমাত্রা, বিভিন্ন জায়গায় তাপমাত্রা জানাচ্ছিলাম। এবং অন্যান্য যদি সার্বিকভাবে বলি যে আজকে আবহাওয়ার পূর্বাভাস, রাজধানীতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই, বিভিন্ন জায়গাতেও বেশ কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির যদিও পূর্বাভাস দেওয়া হচ্ছে, তবে ব্যাপকভাবে বৃষ্টির পূর্বাভাসটা ওভাবে নেই। আপনাদেরকে ওয়েদার আপডেট জানাচ্ছিলাম। এবারে 8টা বাজে যারা অফিসের জন্য বের হচ্ছেন বা হবেন, এই রিপোর্টটি দেখে হয়তো বা গেলে আপনার জন্য ভালো হবে। আজকে সোমবার, সাধারণত সাপ্তাহিক কর্মদিবস, স্বাভাবিক একটি কর্মদিবস আজকে, এবং আজকে বিভিন্ন সড়কে যানজট থাকবে, এটা স্বাভাবিক। এবং অধিকাংশ অফিস যেহেতু 9টা থেকে শুরু হয়ে যায়, তো সেই কারণে সময় যত গড়াচ্ছে এইখানে এই বিভিন্ন পয়েন্টগুলোতে যে লাল রংটা আপনার বেশি লক্ষ্য করছেন, তার মানে যানবাহনের চাপ এরই মধ্যে বেড়ে গেছে। এবং বিভিন্ন পয়েন্টগুলো, সিগন্যাল পয়েন্টগুলোতেই বিশেষ করে যানবাহনের চাপ বেড়েছে এবং লক্ষ্য করা যাচ্ছে সেটি মিরপুর 10-এর দিকে যদি একটু চোখ বুলায়, মিরপুর 10 এলাকায় এখন মিরপুর 10 তুলনামূলক বলা যায়, মিরপুর 10টা এখনও ওইভাবে মানে ক্রাউডেড হয়নি, বা এখন পর্যন্ত ব্যাপকভাবে সেখানে যানজটের চিত্র লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু ওভারঅল যদি আমি রাজধানীর চিত্রটা দেখাতে চাই, সেটা আপনাদেরকে একটু আশঙ্কার বিষয় আছে। কারণ হচ্ছে আজকে বলছিলাম যে সাপ্তাহিক আজকে কর্মদিবস, সেখানে মতিঝিল কেন্দ্রিক যে রাস্তাগুলো আছে বা মতিঝিলগামী যে রাস্তাগুলো আছে, অধিকাংশ সিগন্যালে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এর মধ্যে শেওড়াপাড়া থেকে তেজগাঁও হয়ে বা ফার্মগেট অঞ্চলে যানবাহনের চাপ এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং ব্যাপক যানজট, মানে বিজয় সরণী এলাকা ব্যাপক যানজট হবে বলে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যদি আমি এদিকে আসি, শাহবাগের দিকেও যানজট রয়েছে। বসুন্ধরা সিটির সামনে, মানে কারওয়ান বাজার অঞ্চলে যানজট লক্ষ্য করা যাচ্ছে সিগন্যাল পয়েন্টগুলোতে। এবং ধানমন্ডি ইবনে সিনা হসপিটালের সামনের যে রাস্তাটা, এখানেও যানজট রয়েছে। আমি লক্ষ্য করছিলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়ও যানবাহনের চাপ রয়েছে। মোটামুটি এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বিভিন্ন সিগন্যাল পয়েন্টগুলোতে যানবাহনের চাপ একটু আগেও কম ছিল, এখন যত বেলা গড়াচ্ছে ততই যানবাহনের চাপ বাড়ছে। আজকে স্বাভাবিক কর্মদিবস যেহেতু, এই চাপ ক্রমে বারবার আশঙ্কায় রয়েছে আসলে। এবং বিভিন্ন জায়গায় যে শপিং কমপ্লেক্স বা মার্কেটগুলো আজকে খোলা আছে, সেই কারণে এই স্বাভাবিক চাপটা থাকবে বলে মনে হচ্ছে। এবং যারা অফিসগামী মানুষজন রয়েছেন, আসলে আজকে বেশিক্ষণ দেরি না করে আমার মনে হয় সময় থাকতে থাকতে বের হয়ে যাওয়া ভালো। এবং যে প্রধান সড়কগুলোর প্রত্যেকটা সিগন্যাল পয়েন্টে এখন যানবাহনের চাপ বা যানজটের চিত্র অল্প অল্প করে লক্ষ্য করা যাচ্ছে। এটা আরও বাড়বে। আপনি যদি নির্দিষ্ট সময়ে আপনার গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে বিকল্প সড়ক ব্যবহার করতে পারেন এবং সময় হাতে নিয়ে আসলে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা ভালো। মোটামুটি এই ছিল আজকের আবহাওয়া এবং ট্রাফিকের আপডেট। এবং আপনাদের দিনটি আজকে ভালো কাটুক এবং আপনারা নির্বিঘ্নে আপনাদের কাজগুলো শেষ করতে পারেন, এই শুভকামনা আপনাদের জন্য। এই ছিল আমার কাছে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটের সবশেষ। চলে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, অপেক্ষায় আছেন তামান্না। অসংখ্য ধন্যবাদ রঞ্জু, আপনি আমাদেরকে খবরগুলো জানাচ্ছিলেন আবহাওয়ার এবং ট্রাফিকের। নিশ্চয়ই যারা এখন বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, তারা আপনার তথ্য উপাত্ত মাথায় রেখে তারপরেই বেরোবেন।